আসসালামু আলাইকুম। এসএসসি সাব্বির রেজাল্ট পোলাপানরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম হায়ার মধ্যে সাজেশন নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের সাধারণ গণিত নিয়ে। ঠিক আছে? তো সবচেয়ে কম অধ্যায় পড়ে ইফেক্টিভলি আনসার করা যায় কিভাবে, কোন কোন অধ্যায়গুলো আমি সিলেক্ট করব সেটা আমি এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে? এবং ওভারঅল মার্ক ডিস্ট্রিবিউশন গুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? তো চলো কথা না বাড়ি শুরু করি। তো তোমাদের মূলত 4টা বিভাগ আছে, 4টা বিভাগ থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে? তো প্রথম বিভাগ হচ্ছে বীজগাণিতিক বিভাগ, তারপর হচ্ছে জ্যামিতি, তারপরে ত্রিকোণমিতি, অনুপাত, আর এটা হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান আসলে নিজে একটা অধ্যায়। তো বীজগাণিতিক যে অংশটা আছে সেটাতে আছে 3টা। বীজগাণিতিক যে অংশ এটা আসলে রাশি হবে না, এটা বীজগাণিতিক অংশ বলো। বীজগাণিতিক অংশ অর্থাৎ বীজগাণিতিক যে পার্টটুকু আছে সেটাতে আছে 3টা অধ্যায়। হ্যাঁ, 3টা অধ্যায়ের মধ্যে আমাদের কোশ্চেন আসবে 2টা। অনুরূপভাবে জ্যামিতিতে 2টা অধ্যায় আছে, 2টা অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসবে। ত্রিকোণমিতি ও অনুপাত এখানেও 2টা অধ্যায় আছে এবং 2টা থেকে 2 সেট আনসার করতে মানে 2 সেট প্রশ্ন আসবে। আর অনুরূপভাবে পরিসংখ্যান থেকে 2 সেট। ঠিক আছে? এবং আমরা যদি এমসিকিউ গুলো একটু খেয়াল করি, এমসিকিউ গুলো যে কোন বিভাগ থেকে কয়টা এমসিকিউ আসবে, সেটা হচ্ছে তোমাদের ক বিভাগ থেকে, মানে হচ্ছে বীজগাণিতিক যে অংশটুকু আছে সেটা থেকে কোশ্চেন আসবে 12 থেকে 15টা এমসিকিউ। আর খ বিভাগ যেটা মানে জ্যামিতি অংশ সেখান থেকে আসবে 10 থেকে 13টা। আর গ বিভাগ মানে ত্রিকোণমিতি ও পরিমিতি এবং আর হচ্ছে পরিসংখ্যান, এই 2টা বিভাগ মিলে প্রশ্ন হবে 5টা। ঠিক আছে? আর এই যে এমসিকিউ গুলো যেগুলা, এটা কিন্তু তোমাদের এনসিটিভি যে আলোকে সেটা কিন্তু এখানে বলা আছে। ঠিক আছে? তাহলে এখন আমরা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা তাহলে কোন চ্যাপ্টার গুলো সিলেক্ট করবো আমাদের সিকিউর জন্য। আরেকটা কথা বলে নেই যে আমাদের প্রত্যেকটা বিভাগ থেকে অন্তত পক্ষে ন্যূনতম পক্ষে একটা করে মোট 5টা কোশ্চেন দিতে হবে। অর্থাৎ আমি 4টা বিভাগের মধ্যে যে কোনো একটা অধ্যায় থেকে রিপিট 2টা কোশ্চেন করতে পারবো, 2টা কোশ্চেন আনসার করতে পারবো। ঠিক আছে? 4টা বিভাগ আছে, 4টা বিভাগ থেকে ন্যূনতম একটা করে মোট 5টা কোশ্চেনে আনসার করতে হবে এবং শর্ট কোশ্চেন আছে হচ্ছে 15টা, তার মধ্যে আনসার করতে হবে কয়টা? 10টা। এবং সেই 10টার মার্ক হচ্ছে 20। তাহলে এখান থেকে আমাদের সিকিউ আসবে কত? সিকিউ হচ্ছে 50 মার্ক আর শর্ট কোশ্চেন হচ্ছে 20 মার্ক। তাহলে এখানে গেল 70 মার্ক। আর আমাদের এমসিকিউ হচ্ছে 30 মার্ক। এমসিকিউ কত? এমসিকিউ হচ্ছে 30 মার্ক। এখন আমি যেটা বলতে যাচ্ছিলাম যে তাহলে আমরা কোন অধ্যায় 4টা সিলেক্ট করবো যেখান থেকে আমি খুব সহজে 5টা আনসার করতে পারবো। ঠিক আছে? তাহলে আমি এমন 4টার নাম বলতেছি যেখান থেকে তুমি নির্দ্বিধায় 5টা কোশ্চেন আনসার করতে পারবা। সেটা কি? সেটা হচ্ছে পরিসংখ্যান। দেখো, পরিসংখ্যান থেকে 2টা কোশ্চেন আসবে, আমি 2টাই দেবো। পরিসংখ্যান থেকে 2টা কোশ্চেন আসবে, আমি 2টাই দেবো। ঠিক আছে? তারপর ত্রিকোণমিতি ও পরিমিতি। এই ত্রিকোণমিতি এবং পরিমিতির মধ্যে ত্রিকোণমিতিক অনুপাতটা এটা তুলনামূলক সহজ। কি কারণে? কারণ পরিমিতির মধ্যে অধ্যায়টা অনেক বড়, কিন্তু সেই তুলনায় ত্রিকোণমিতিক অনুপাতটা বেশ ছোট। তাহলে এখান থেকে আমি আনসার করবো 1টি। ঠিক আছে? অনুরূপভাবে জ্যামিতি অংশটুকুর মধ্যে তোমার ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত আছে, এবং বৃত্ত থেকে ব্যবহারিক জ্যামিতিটা অনেক অনেক সহজ। সেই জন্য আমরা কোনটা সিলেক্ট করবো? আমরা সিলেক্ট করবো হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। আর আমাদের বিখ্যাত যে অধ্যায় সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি, আমরা এটা সিলেক্ট করব। তাহলে আমাদের গেল কয়টা? 1 2 3 4 5টা। টোটাল তাহলে কত হলো? টোটাল আমি সিলেক্ট করলাম কয়টা? তাহলে টোটাল কোশ্চেন হলো আমাদের কয়টা? 5টা। তাহলে অধ্যায় বললাম কয়টা? মাত্র 4টা। 4টা অধ্যায় পড়েই আমি 5টা সিকিউ আনসার করতে পারবো নির্দ্বিধায়। ঠিক আছে? তাহলে সিকিউর জন্য তুমি সেফ জোন, একদম মানে নিশ্চিন্তে এই 4টা অধ্যায় পড়তে পারো, কোনো অসুবিধা নেই। বাট কেউ যদি বলে যে ভাই আমি 100তে 100 পাইতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাকে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে। কি কারণে? কারণ আমাদের তো এমসিকিউ আছে, তাই না? কারণ এমসিকিউ তো আসলে সবগুলা মানে অধ্যায় থেকে আসবে, তাই না? এই জন্য আমাদের এমসিকিউর জন্য সব অধ্যায় পড়তে হবে। তবে আমি স্পেশালি যেটা বলতে চাই, তুমি যদি মাত্র 4টা অধ্যায় পড়ে থাকো তাহলে তোমার কিন্তু সিকিউ 50 মার্ক নিশ্চিত হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা ধাপে ধাপে আগাবো। আগে আমরা ছোট টার্গেট থেকে বড় টার্গেট দিকে যাবো। শুরুতে আমরা এই 4টা অধ্যায় খুব ভালো মতো ক্লিয়ার করার চেষ্টা করবো। এরপর ধীরে ধীরে আমরা বাকি অধ্যায়গুলো ট্রাই করার চেষ্টা করবো। ঠিক আছে? তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা আমার এই ভিডিওটা বুঝতে পারছো, এবং তোমরা যদি বুঝতে পারো তোমাদের ফ্রেন্ডদের সাথে এই জিনিসটা একটু শেয়ার করে দিও। এবং এরকম আরো ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।